প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সো আপনার যদি ইপসন L805 প্রিন্টারটি থাকে এবং আপনি যদি এই সমস্যাটা ফেস করে থাকেন যে আপনার ইনকপ্যাড রেস্টোর যে সমস্যাটা হয়ে থাকে, আপনার ইঙ্কের যে বাটনটা এবং ডিলেট বাটন দুটা যদি বারবার ব্লিঙ্কিং করতে থাকে, তাহলে আপনি কিভাবে এটা সমস্যাটা সমাধান করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। সো চলো দেখি কিভাবে সমাধান করা যায়। সো আমাদের প্রিন্টারটা ওপেন রেখেই আমরা কম্পিউটারের মধ্যে চলে যাব। তো চলুন আমরা ল্যাপটপের মধ্যে এখন চলে যাই। তো চলে আসলাম। এখন আপনি একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন, তো এটা স্টার্ট করতে হবে এবং এটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে জয়েন হলেই পেয়ে যাবেন এটা। তো এটা ডাউনলোড করে নেবেন এবং স্টার্ট করে নেবেন, সেখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো স্টার্ট হয়ে গেলে এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সিলেক্টে ক্লিক করবেন, দেন পোর্টের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনার যে ইপসন L805 সিরিজ যেটা এটা সিলেক্ট করে দিবেন। L805 সিরিজ সিলেক্ট করার পর ওকে দিয়ে দিবেন। দেন আপনি পার্টিকুলার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর মেনটেনেন্সের নিচে দেখবেন যে ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার আছে, এটা ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। দেন এখানে চলে আসবেন। তারপর আপনি যেটা করবেন সেটা হলো মেন প্যাড কাউন্টার, যেটা এটা টিক দিবেন এবং নিচে যেটা প্লাটিন প্যাড কাউন্টার এটাতে টিক দিবেন। দেন চেকে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার ম্যাক্সিমাম পয়েন্ট কত এবং আপনি কতটুকু ইউজ করছেন। তো আমার পুরোটা ইউজ করা হয়ে গেছে, যে কারণে আমার ওই বাতিগুলো জ্বলতেছে। তো এখন আমরা যেটা করব, ইনিশিয়ালাইজে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। সো আপনি এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করার পরও আমার এখানে ব্লিঙ্কিং বাতিগুলো জ্বলতেছে। আমাদের যে বাতিগুলো সেগুলো ব্লিঙ্কিং করতেছে। তো এখন বলতেছে যে টার্ন অফ দ্য প্রিন্টার। আমরা ওকেতে ক্লিক করলাম এবং আমরা এখন আমাদের যে প্রিন্টারটা আছে সেটা টার্ন অফ করে দিচ্ছি। তো টার্ন অফ করে দেওয়ার পর এখন আমরা আবারও ওকেতে ক্লিক করি। সো এখন বলতেছে যে প্লিজ রিবোট দ্য প্রিন্টার। সো আমরা এখন আমাদের প্রিন্টারটা আবার পুনরায় চালু করব। তো চলুন দেখি। সো গাইস, চালু করে দিলাম। তো এখন আর ওই ব্লিঙ্কিং করতেছে না ওই বাতিগুলা। এখন দেখি কি হয়। সো গাইস, আলহামদুলিল্লাহ আমাদের প্রিন্টারটা সফলভাবে চালু হয়ে গেল এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন শূন্য শূন্য আছে সব কাউন্টারগুলা। তো আমরা কি করব এখন, ব্যাক দিয়ে জাস্ট ফিনিশে ক্লিক করব, দেন ক্রস দিয়ে আমরা এখানে কুইট করে দেব। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।